আসসালামু আলাইকুম। সরল যৌগিক মুনাফার ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্ট করে দেন অল ক্লিয়ার। কথা স্পষ্ট শোনা গেলে এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখা গেলে সবাই একটু কমেন্ট করেন অল ক্লিয়ার। আর বোর্ডে আমি যে লেখাগুলো লিখছি সবাই এটার একটা স্ক্রিনশট নেন। আমি যেই কথাগুলো লিখছি সবাই একটু স্ক্রিনশট নেন। আমরা আজকের ক্লাসটা শুরু করব। যদি মনোযোগ সহকারে ক্লাসটা করেন ইনশাল্লাহ সরল যৌগিক মুনাফার আজকের ক্লাসের পড়া বাসায় খুব বেশি একটা পড়তে হবে না। আর সরল যৌগিক মুনাফা খুবই সহজ, আমরা একদম সহজ করেই শিখবো। সবাই আমরা একটু কমেন্ট করে দেই অল ক্লিয়ার কিনা। আচ্ছা, আপনাদের আমি গতকালকে একটা ক্লাস আপলোড করছিলাম, সেটা হচ্ছে I = NPR ডিভাইডেড বাই 100 এই ফর্মুলার অ্যাপ্লিকেশন, মানে টাইপ 1। যারা ক্লাসটা করছেন আলহামদুলিল্লাহ ভালো, আর যারা করেন নাই তারা ক্লাসটা করে নেবেন। এখানে I = NPR ডিভাইডেড বাই 100 এই ফর্মুলাটার কি কি ইউজ আছে সেই বিষয়গুলো আমি ক্লাসে শিখাইছি। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমরা প্রথম ক্লাসটা যারা করছি ভালো, আর যারা করি নাই তারা ক্লাসটা করে নেব। আপনি প্রথম ক্লাসটা আজকে না করেও যদি এই ক্লাসটা করেন বুঝতে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমরা হয় ক্লাসটা করে নিছি অথবা যারা করি নাই তারা পার্ট 1 ক্লাসটা করব। করে আমরা I = NPR ডিভাইডেড বাই 100 এই সূত্রের ম্যাথ কিভাবে করা যায় টাইপ 1 পুরোটা শিখবো। আচ্ছা, আমি তাহলে আজকে পড়ানো শুরু করব টাইপ 3 থেকে। সবাই ভাইয়া একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। ইনশাল্লাহ মনোযোগ দিয়ে যদি ক্লাস করেন আপনার বাসায় খুব বেশি একটা পড়তে হবে না। আচ্ছা, আপনারা যদি কখনো সুদ আসল বাইর করতে বলে, সুদ আসল, আমি প্রথমে কেস 1 নিয়ে আলোচনা করতেছি, সুদ আসল। আচ্ছা, সুদ আসল মানে কি? সুদ আর আসলের যোগফল। সুদ আসল মানে কি? সুদ আর আসলের যোগফল। আমরা সুদ আসলে প্রকাশ করি সি দ্বারা। আচ্ছা, সুদরে প্রকাশ করি আই দ্বারা, আসলের ইংলিশ হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে আসলে প্রকাশ করি পি দ্বারা। তাহলে সুদ আসল মানে কি? সুদ আর আসলের যোগফল। তাহলে সুদ আসলে আমরা প্রকাশ করতেছি কি দ্বারা? সি দ্বারা। সুদ প্লাস আসল, সুদ হচ্ছে আই আর আসল হচ্ছে পি। এই আই মানে আমরা আবার কি জানি? NPR ডিভাইডেড বাই 100, আর পি মানে তো পি। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, সুদ আসলের অনেকগুলো নাম আছে। সুদ আসল বলতে পারে, সুদ আসল বলতে পারে, মুনাফা আসল বলতে পারে, সুদ মূল বলতে পারে, সবৃদ্ধি মূল বলতে পারে, যে কোনো কিছু পরীক্ষা বলতে পারে। এই জায়গাতে আপনাকে সুদ আসল বলতে পারে, সুদ আসল বলতে পারে, মুনাফা আসল বলতে পারে, যাই বলুক না কেন গল্প হচ্ছে সি। আচ্ছা, সুদের আরেকটা নাম হচ্ছে কি? মুনাফা। আসলের আরেকটা নাম হচ্ছে মূলধন। তাইলে আমাদের যদি কখনো সুদ আসল বাইর করতে বলে, সবাই একটু মনোযোগ দেন, তখন আমার ফর্মুলা হচ্ছে সি সমান আই প্লাস পি। সি সমান আই প্লাস পি। মাথায় কি ঢুকছে? আচ্ছা, এইবার কেস 2, এটা একটা শর্টকাট শিখতে হবে। কেন শর্টকাট শিখতে হবে? শর্টকাটটা হচ্ছে আপনারা যদি কখনো প্রশ্নে সুদ আসল দিয়া আসল বাইর করতে বলে, সবাই একটু মনোযোগ দেন, আপনারা যদি কখনো প্রশ্নে সুদ আসল দিয়া আসল বাইর করতে বলে তাহলে আমাকে একটা শর্টকাট দিয়ে করতে হবে। প্রশ্ন হচ্ছে কেন? কারণ আপনি যদি এই মূল সূত্র সি সমান আই প্লাস পি এখান থেকে যদি এই শর্টকাটটা বের করতে চান, আমি যে শর্টকাটটা লিখছি আসল সমান কি? 100 ইন্টু সুদ আসল ডিভাইডেড বাই সময় ইন্টু হার প্লাস 100। এই সূত্র থেকেই কিন্তু আমি এই সূত্রটা বানাইছি। এই সূত্র থেকেই কিন্তু আমি এই সূত্রটা বানাইছি। আসল সমান 100 ইন্টু সুদ আসল ডিভাইডেড বাই সময় ইন্টু হার প্লাস 100। এই যে আমি সূত্রটা বানাইলাম আসল সমান 100 ইন্টু সুদ আসল ডিভাইডেড সময় ইন্টু হার প্লাস 100, এই সি ইকুয়াল টু আই প্লাস পি দিয়ে বানাইছি, কিন্তু অনেকগুলা লাইন লেখা বানাইছি। এমসিকিউ পরীক্ষায় এতগুলা লাইন লেখার সুযোগ নাই। এর জন্য আমাদের টাইপ 3 পারতে হলে দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে কি? যদি আপনারা সুদ আসল চায় তাহলে সূত্র হচ্ছে কি? সি সমান আই প্লাস পি। আর যদি সুদ আসল দিয়া মানে সি দিয়া যদি পি বাইর করতে বলে, সি দিয়া যদি পি বাইর করতে বলে তখন শর্টকাট সূত্রটা কি? আসল সমান 100 ইন্টু সুদ আসল ডিভাইডেড বাই সময় ইন্টু হার প্লাস 100। আমি কি সূত্রটা বুঝাইতে পারছি? সবাই যদি সূত্র দুটো বুঝে থাকেন একটু কমেন্ট করে দেন ফর্মুলা ডান। সবাই যদি সূত্র দুটো বুঝে থাকেন আমরা একটু কমেন্ট করে দেই, একটু কমেন্ট করে দেই যে ফর্মুলা ডান। এবার আমি অঙ্ক করানো শুরু করবো টাইপ 3। ফর্মুলা যদি বুঝে থাকেন এই জায়গার মামলা খুব ইজি হয়ে গেল। সবাই একটু ফিডব্যাক দেন, আমরা কি সবাই ফর্মুলাটা বুঝছি কিনা?
সবাই একটু কমেন্ট করে দেয় আমরা কি ফর্মুলাটা বুঝছি কিনা। আচ্ছা, যেহেতু সবাই ফর্মুলাটা লিখতেছেন তাহলে আমি একটু ম্যাথ করানো শুরু করি। টাইপ 3 প্রথম আসেন এক্সাম্পল নাম্বার 1 কি বলছে একটু দেখি। শতকরা 5 টাকা হার সুদে, শতকরা 5 টাকা হার সুদে, তার মানে আর কত 5, আর এর 5% লিখবো না। কেন লিখবো না? এগুলো আমি সব পার্ট 1 এ বিস্তারিত আলোচনা করছি। পার্ট 1 এ এগুলার বিস্তারিত আলোচনাটা একটু সবাই দেখে নেবেন। তাহলে আমরা 1 নম্বর কোশ্চেনে পাইলাম কি শতকরা 5 টাকা হার সুদে, তার মানে সুদের হার দেয়া আছে কত 5, তার মানে আর এর মান কত 5। শতকরা 5 টাকা হার সুদে 120 টাকা, তার মানে আসল কত 120। 120 টাকা 3 বছরে, সময় কত 3 বছর। বলছে কি সুদে আসলে কত হয়, সুদে আসল মানে কত c = 1। তাহলে 1 নম্বর কোশ্চেনটা কি বলছে শতকরা 5 টাকা হার সুদে, তার মানে আর এর মান হচ্ছে 5, 120 টাকা, তার মানে আসল কত 120, মানে পি এর মান কত 120, 3 বছরে, তার মানে এন এর মান কত 3। চাইছে কি সুদে আসলে কত, সুদে আসলে মানে কত c = 1। আমরা জানি কি c সমান কি i প্লাস পি। আচ্ছা, i প্লাস পি। আবার আমরা জানি কি i সমান এনপিআর ডিভাইডেড বাই 100 প্লাস পি। এখন একটু মান দি বসান। এন এর মান কত 3, এন এর মান কত 3, পি এর মান কত 120, আর এর মান কত 5, নিচে আছে কত 100 প্লাস পি এর মান কত 120। এই 0 কাটা যায়, 5 দিয়ে 10 রে কাটলে 2, 2 দিয়ে 12 রে কাটলে 6, 3 6 18, 18 প্লাস 120, তার মানে আসে কত 138। আমরা কি সবাই 1 নম্বর ম্যাথটা বুঝছি? 1 নম্বর হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা। কি করলাম, আপনারা বলছে শতকরা 5 টাকা হার সুদে, তার মানে আমার সুদের হার আর দেয়া আছে কত 5, কত টাকা 120 টাকা। তাহলে 120 টাকা মানে কি আসল পি দেয়া আছে 120, 3 বছরে এন দেয়া আছে কত 3, চাইছে কি সুদে আসলে কত, তার মানে c = 1। তাহলে আমরা সূত্র জানি কি c সমান i প্লাস পি। আবার i মানে আমরা কি জানি এনপিআর ডিভাইডেড বাই 100, এনপিআর ডিভাইডেড বাই 100 প্লাস পি। এবার ভ্যালুগুলো বসাই দিলে কি গল্প শেষ। সবাই যদি এক্সাম্পল 1 বুঝে থাকেন একটু লেখেন এক্সাম্পল 1 ডান। সবাই যদি এক্সাম্পল 1 বুঝে থাকেন তাহলে একটু লেখেন এক্সাম্পল 1 ডান। জাস্ট 1 মিনিট ভাই, আমি 1 মিনিটের ভিতরে আসতেছি। সরল ও যৌগিক মুনাফার সবগুলা চ্যাপ্টার একই রকম গুরুত্বপূর্ণ। সরল ও যৌগিক মুনাফার মোট টাইপ হচ্ছে 6টা টাইপই একই রকম গুরুত্বপূর্ণ, এই জন্য আলাদাভাবে কোনোটা মাস্ট টুও না ইম্পর্টেন্ট টুও না। সরল ও যৌগিক মুনাফার টোটাল টাইপ 6টা টাইপই সমান গুরুত্ব দিয়ে শিখতে হবে, কারণ পরীক্ষায় যে কোনো টাইপই আসতে পারে। আমি আবারও বলতেছি সরল ও যৌগিক মুনাফায় কোনো টাইপে আলাদাভাবে মাস্ট টু নেওয়া বলা যাবে না, ইম্পর্টেন্ট টুও নেওয়া বলা যাবে না। সবগুলা চ্যাপ্টারই টাইপই সমান গুরুত্বপূর্ণ, যে কোনো টাইপই পরীক্ষা আসতে পারে। আচ্ছা, এইবার আসেন ভাইয়া এক্সাম্পল নাম্বার 3, একদম সহজ জিনিস। 3 নম্বরটা কি বলছে দেখি। 3 বলছে করিম কোন ব্যাংকে 3000 টাকা জমা রাখে। কত টাকা জমা রাখে 3000, তাহলে পি এর মান কত 3000। করিম কোন ব্যাংকে 3000 টাকা জমা রেখে 2 বছর পর, তার মানে এন এর মান কত 2। করিম কোন ব্যাংকে 3000 টাকা জমা রেখে, তাহলে পি কত 3000, 2 বছর পর, তাহলে এন কত 2। মুনাফা সহ 3600 টাকা পায়। মুনাফা সহ মানে কি সি, মুনাফা সহ মানে কি সি কত 3600। মুনাফার হার কত আর = 1। সবাই একটু ভাই মামলাটা বোঝেন। আপনারা বলছে 3 নম্বরে করিম কোন ব্যাংকে 3000 টাকা জমা রাখে, তাহলে 3000 হচ্ছে কি আমার আসল, জমা রেখে 2 বছর পর, তার মানে এন এর মান কত 2। মুনাফা সহ 3600 টাকা পায়। মুনাফা সহ মানে কি সুদ আসল, তাহলে সি কত 3600। চাইছে কি মুনাফার হার মানে রেট অফ ইন্টারেস্ট। আমরা জানি কি আর = 100 ইন্টু আই ডিভাইডেড বাই এনপি। আচ্ছা, 100 ইন্টু আই আমি জানি না, এন এর মান দেওয়া আছে কত 2, আর পি এর মান দেওয়া আছে কত 3000। সবাই একটু মামলাটা বোঝেন ভাইয়া, সবাই একটু মামলাটা বোঝেন। আপনারা সুদের হার বাইর করতে বসে, আর মানে কি 100 ইন্টু আই ডিভাইডেড বাই এনপি।
আমার এই জায়গায় তো আই দেওয়া নাই, আই দেওয়া নাই। সবাই একটু মামলাটা বোঝেন। আমরা জানি কি সি সমান সমান কি আই প্লাস পি, সি সমান সমান কি আই প্লাস পি। তাহলে আই সমান সমান কি সি মাইনাস পি। আমি যদি সুদ আসল থেকে আসল রে বাদ দেই তাহলে কি পাবো সুদ। সুদ আসল থেকে আপনি যদি আসল রে বাদ দেন তাহলে পাবেন কি সুদ। আর যদি সুদ আসল থেকে আপনি সুদ রে বাদ দেন তাহলে পাবেন কি আসল। সবাই কি বুঝছেন? তাহলে আমার পি দেয়া আছে আর সি দেয়া আছে, তাহলে আই বাই করবো কি হবে সুদ আসল থেকে আমি যদি আসল রে বাদ দিই, সুদ আসল থেকে আমি যদি আসল রে বাদ দিই তাহলে পাবো কি সুদ। তাহলে সি হচ্ছে 3600, পি হচ্ছে 3000, বিয়োগ করলে যা পাবেন সেটাই হচ্ছে কি আই। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আপনার যদি কখনো আই ইকুয়ালস টু এনপিআর ডিভাইডেড বাই 100 এই ফর্মুলা দিয়ে আই বাইর করতে বলুক, এন বাইর করতে বলুক, পি বাইর করতে বলুক, আর বাইর করতে বলুক, যদি কখনো আই এর মান দরকার হয় কিন্তু আই এর মান দেয়া নাই, তখন সি আর পি যদি দেয়া থাকে তাহলে সুদ বের করার সূত্র কি সুদ আসল মাইনাস আসল। এটা করলে আমি আই পাবো। আমি কি সবাই বুঝাইতে পারছি? যদি সবাই বুঝে থাকে আপনি সুদ আসল এই যে সরল যৌগিক মুনাফার ম্যাথে আর আটকাবেন না। এই কনসেপ্টটা যদি বুঝে যান আপনি আর আটকানোর কোনো সুযোগ নাই। হ্যাঁ, বীজগণিতের লাইভ ক্লাস শেষ হয়ে গেছে ভাইয়া। আপনাদের আমি সবাইরে আমার পরবর্তী যে নতুন ব্যাচ 47তম বিসিএস সকল নিয়োগের পিলি ওই ব্যাচে এই ব্যাচে যারা ভর্তি হয়েছেন সবাইরে ফ্রি অ্যাড করে দেওয়া হবে। যারা পরে ভর্তি হয়েছেন বা নতুন ভর্তি হচ্ছেন বা হবেন তারা সবাই আবার সব ক্লাস পুনরায় নতুন করে লাইভ করার ইনশাল্লাহ সুযোগ পাবেন। সবাই একটু ফিডব্যাক দেয় তো আমরা ভাইয়া বিষয়টা বুঝছি কিনা। সবাই একটু আমরা ফিডব্যাক দেই এক্সাম্পল 3 আমরা কি বিষয়টা বুঝছি কিনা। সবাই একটু আমরা ফিডব্যাক দেই। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 6 কেস 2। আচ্ছা, আমরা একটা শর্টকাট ফর্মুলা শিখছিলাম। শর্টকাট ফর্মুলাটা কি সুদ আসল দিয়া যদি আসল বের করতে বলে তাহলে সূত্রটা কি আসল সমান সমান 100 ইন্টু সুদ আসল ডিভাইডেড বাই সময় ইন্টু হার প্লাস 100। আমরা এই শর্টকাট সূত্রটা সবাই মনে রাখবো। কেস 2 তে কি বলছে দেখেন, বার্ষিক 10% সরল সুদে, তার মানে আর এর মান কত 10, বার্ষিক 10% সরল সুদে কত টাকা, কত টাকা মানে কি আসল, কত টাকা মানে কি আসল। আচ্ছা, আসল 5 বছরে, তার মানে এন কত 5 বছরে সুদে আসলে সুদ আসল কত, সুদ আসল হচ্ছে 750 টাকা। ভাই মামলাটা একটু সবাই দেখেন। আপনি যদি এটা মূল সূত্র সি ইকুয়ালস টু আই প্লাস পি দিয়ে করতে চান তাহলে এই ফর্মুলাটা বাইর করতে আপনাকে মিনিমাম 5 লাইন লিখতে হবে, তার মানে 1.5 মিনিট থেকে 2 মিনিট লেগে যাবে। এই কারণে আমরা সুদ আসল দিয়ে যদি কখনো আসল বাইর করতে বলে এই শর্টকাট দিয়ে মামলাটা ডিসমিস করব। কথা কি বুঝাতে পারছি? তাহলে আসল সমান সমান কি 100 ইন্টু সুদ আসল ডিভাইডেড বাই সময় ইন্টু হার প্লাস 100। আচ্ছা, এবার একটু আমরা প্রশ্নটা বোঝার চেষ্টা করি। সুদের হার দেওয়া আছে কত 10, আসল বাইর করতে বলছে, সময় দেওয়া আছে কত 5, সুদ আসল দেওয়া আছে কত 750 টাকা। আমি বলছি কি যদি সুদ আসল দিয়া আসল বাইর করতে বলে, যদি সুদ আসল দিয়া আসল বাইর করতে বলে তাহলে আমার সূত্র কি আসল সমান সমান 100 ইন্টু সুদ আসল, সুদ আসল কই, সুদ আসল হচ্ছে 750 ডিভাইডেড বাই সময় ইন্টু হার, সময় হচ্ছে 5, হার হচ্ছে 10 প্লাস 100। আচ্ছা, এইবার আসেন 100 ইন্টু 750, 5-এর সাথে 10 গুণ করলে 50, 50-এর সাথে 100 গুণ করলে 150, এই 0 কাটা যায় 2, 3 দিয়ে 750 কাটলে 250, দ্যাট মিনস হচ্ছে 500 টাকা।
সবাইকে মামলাটা বুঝছেন? তার মানে কখনো যদি পরীক্ষায় সুদ আসল দিয়া আপনারে আসল বের করতে বলে, মাইন্ডেড, পরীক্ষায় যদি কখনো আপনাকে সুদ আসল দিয়ে আসল বের করতে বলে, তাহলে আমাদের শর্টকাট সূত্রটা কি? আসল সমান সমান 100 ইন্টু সুদ আসল ডিভাইডেড বাই সময় ইন্টু হার প্লাস 100। আমরা যদি সবাই পুরো বিষয়টা বুঝে থাকি তাহলে একটু ফিডব্যাক দেই, টাইপ 3 ডান। আমরা যদি একটু পুরো বিষয়টা বুঝে থাকি তাহলে একটু ফিডব্যাক দেই, টাইপ 3 ডান, টাইপ 3 ডান। সবাই একটু ফিডব্যাক দেন। প্রশ্নের শীট হচ্ছে গ্রুপে দেয়া আছে ভাইয়া, লেকচার শীটটা গ্রুপে দেয়া আছে, একটু চেক করেন, চেক করলেই পাবেন। আর আগামী অধ্যায় মানে এই সরল যৌগিক মুনাফা থেকে আবার আপনাদের ক্লাস নোট যারা ভালো করবেন তাদেরকে পুরস্কার দেওয়া হবে। সরল যৌগিক মুনাফা থেকে যারা ভালো ক্লাস নোট করবেন তাদেরকে পুরস্কার দেওয়া হবে। অনুপাত সমানুপাত আপনারা নোট 2-1 ছাড়া করেন নাই, আমরা অনুপাত সমানুপাতে আর পুরস্কার দিচ্ছি না, আমরা সরল যৌগিক মুনাফা থেকে আবার হচ্ছে নিয়মিত পুরস্কার দেওয়া শুরু করব। এই যে লাবণ্য আপু, আপনি হচ্ছে পার্ট 1 ক্লাসটা মনে হয় করেন নাই। আপনি পার্ট 1 ক্লাসটা কইরা যদি এই ক্লাসটা করেন এটা পানির মতো সহজ লাগবে। পার্ট 1 ক্লাসটা করতে হবে ফর্মুলা বোঝার জন্য। পার্ট 1 ক্লাসটা করতে হবে যারা I = NP ডিভাইডেড বাই 100 এই ফর্মুলাটা কম বোঝেন, তারা পার্ট 1 ক্লাস না করলে কিন্তু ম্যাথটা ধরতে কষ্ট হবে। একদম সোজা, পার্ট 1 ক্লাস হচ্ছে ললিপপ ক্লাস, ওইটা যদি আপনি বোঝেন এরপর এই ক্লাসগুলো যদি করেন, সরল যৌগিক মুনাফা আমার দৃষ্টিতে পাটিগণিতের সবচেয়ে সোজা চ্যাপ্টার যদি বুঝে করতে পারেন। আচ্ছা ভাইয়া, আমি এখন যেই টাইপটা পড়াবো এই টাইপটাই হচ্ছে সরল যৌগিক মুনাফার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টাইপ, 3 স্টার। এই টাইপটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টাইপ। সবগুলো টাইপই গুরুত্বপূর্ণ, যে কোনো টাইপ থেকে যে কোনো জায়গায় পরীক্ষায় প্রশ্ন আসবে। সরল যৌগিক মুনাফা খুব পিক চ্যাপ্টার, যেখানেই পরীক্ষা দিতে যান না কেন কোশ্চেন দেয়। এর মধ্যে টাইপ 4টা অনেক বেশি ইম্পর্টেন্ট। সবাই একটু মনোযোগ দেন, একই জিনিস একটু শুধু বেসিক বোঝ, আর কিছু না। ওই এরপর ওই মামলা I = NP ডিভাইডেড বাই 100 এই মামলাই। আচ্ছা, আমরা এখন প্রথমে 1 নম্বর অঙ্কটা করব। সবাই একটু বোঝার চেষ্টা করি, আমি অনেকগুলো ম্যাথ করাবো, সবাই বুঝবেন ইনশাআল্লাহ। 1 নম্বরে কি বলছে? বার্ষিক 8% হার সুদে আর এর মান কত? 8। খুব ভালো কথা। বার্ষিক 8% হার সুদে কত বছরে? এন চাইছে, কত বছরে? সুদ আসলে সমান, সুদ আসলে সমান। আপনারা তাহলে বলছে কি সুদ আর আসল সমান, তাহলে সুদ হচ্ছে I, P আর আসল হচ্ছে P। সবাই একটু বাংলাটা বুঝেন। 1 নম্বর কোশ্চেনে বলছে বার্ষিক 8% হার সুদে, তাহলে বার্ষিক 8% হার সুদে যদি বলে তাহলে আর এর মান কত? 8। খুব ভালো কথা। কত বছরে? কত বছর মানে কি এন চাইছে, খুব ভালো কথা। এবার বলছে সুদ আসলে সমান, তার মানে সুদ আর আসল সমান, তাহলে সুদ হচ্ছে I আর আসল হচ্ছে P দ্বারা প্রকাশ করি। দুইটা যদি সমান হয় তাহলে সুদ যদি x ধরি আসলে কত x, সুদ যদি x ধরি আসলে কত x। মামলাটা কি বুঝছেন? সুদ আর আসল দুইটাই সমান বলছে, তাহলে আমার সুদ যদি x হয় আসলে কত x। এখন বাইর করতে বলছে n এর মান। আমরা পার্ট 1 ক্লাস অনুসারে জানি কি n সমান কি 100 ইন্টু I ডিভাইডেড বাই RP। আচ্ছা, তাহলে 100 ইন্টু I মানে কি x, আর মানে কি 8, আর মানে কি সবগুলো বাংলা দিছে কোশ্চেন, আপনি বাংলাতেই লিখেন 8, আর P মানে কি x। এই x কাটা যায়, যদি আপনি 4 দিয়ে কাটেন উপরে 25 নিচে 2, তার মানে 25/2। এটার রেজাল্ট দিছে কি, এটার যদি এইভাবে নেই তাহলে কি 24/2 হাতে আছে 24 এই জায়গায় 25/2 মানে হচ্ছে কি, এটা তো আমরা শিখিয়ে দিছি 12/1/2। সবাইকে আমার মামলাটা বুঝতে পারছেন? সাথে বিষয়টা একটু আমরা বুঝি। এই জায়গায় খেলা হচ্ছে এই সম্পর্ক। টাইপ 4 এর খেলা কিছুই না, শুধু সম্পর্কের খেলা। কেমনে? আমি আরো 2টা ম্যাথ করে আর একটু ক্লিয়ার হন। আপনারা এই জায়গায় বলছে সুদ আর আসল সমান। আচ্ছা, যদি আমরা 2 নম্বর ম্যাথটা একটু দেখি, ভাই মামলাগুলো একটু বোঝেন। এগুলা সব পার্ট 1 এর ক্যালকুলেশন, এগুলা পার্ট 1 এর ক্লাস করলে পারবেন, এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যা নাই। আমাদের কাহিনী হচ্ছে আমরা ডাটাগুলো বুঝতেছি কিনা। সবাই একটু মনোযোগ দেন, সবাই একটু মনোযোগ দেন। এখান থেকে কোশ্চেন হওয়ার চান্স একটু বেশি, এখান থেকে কোশ্চেন হওয়ার চান্স একটু বেশি। 2 নম্বর কোশ্চেনটা কি বলছে একটু দেখি। শতকরা বার্ষিক কত হার সুদে? শতকরা বার্ষিক কত হার সুদে, তার মানে আপনার দ্বারা আর চাইছে 1 বছরের সুদ, 1 বছরের সুদ এন কত 1। সুদ আসলের 1/5। ভাই একটু মামলাটা বোঝেন, সুদ আসলে 1/5। একটা নতুন জিনিস আমরা শিখবো, সুদ আসলের 1/5। যদি এরকম মামলা দেয় যার নিচে এই র আছে সেটা হচ্ছে নিচের মান,
আর যে প্রথমে আছে সেটা হচ্ছে উপরের মান। সবাই একটু বলেন, সুদ আসলের 1/5 আপনাকে এরকম কোনো কোশ্চেন দিলে এই র আছে যার সাথে সেটা হচ্ছে নিচের মান, তাহলে আসল কত 5x আর সুদ কত 1x। মানে কি সুদ আসলের 1/5 মানে কি 1:5। সুদ আসলের 1/5 মানে কি সুদ আসলের 1/5 মানে কি সুদ ইস টু আসল সমান সমান কি 1:5। আমরা অনুপাতের ক্লাসে শিখছিলাম কি এগুলোর সাথে x লাগাই দিতে হয়, তাহলে সুদ হচ্ছে x আর আসল হচ্ছে 5x। আমি কি মামলাটা বুঝাইতে পারছি রে ভাইয়া? তাহলে সুদ আসলের 1/5 যার সাথে র আছে এটা হচ্ছে নিচ, জাস্ট এগুলোর সাথে x লাগাই দেন, তাহলে আসল হচ্ছে 5x, আসল হচ্ছে 5x আর সুদ হচ্ছে কি i হচ্ছে শুধু x। এখন r ইজ ইকুয়াল টু কি 100 ইনটু i ডিভাইডেড বাই np, মান বসাই দিলে কি গান শেষ। আমি কি ভাই মামলাটা বুঝাইতে পারতেছি? আমি কি কনসেপ্টটা বুঝাইতে পারতেছি? বলছে কি সুদ আসলে 1/5 যার সাথে র আছে এটা হচ্ছে নিচের মানটা, তাহলে এই অনুপাতে কি আমরা অলওয়েজ x লাগাবো, এটাই তো শিখছি। তাহলে সুদ হচ্ছে 1x মানে শুধু x, আসল হচ্ছে 5x। এবার এখানে মান বসাই দিলে কি গান শেষ। সবাই কি বেসিকটা বুঝছেন নাকি? যদি এই বেসিকটা বোঝেন আপনার কাছে টাইপ 4 এর ম্যাথ কিছুই না। আমি আরো একটা ম্যাথ করাবো, টাইপ 4 এর ম্যাথ আপনার কাছে কিছুই না, একদম স্রেফ ললিপপ। একটু সবাই আমরা কমেন্ট করি আমরা কি বেসিকটা বুঝছি নাকি। আচ্ছা, যদি বেসিকটা বুঝে থাকেন আমি আরো একটা ম্যাথ করে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এবার আসেন এক্সাম্পল নাম্বার 3। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 3 তে কি বলছে একটু দেখি। এক্সাম্পল নাম্বার 3 তে বলছে শতকরা বার্ষিক কত হার সুদে, শতকরা বার্ষিক কত হার সুদে, তার মানে আরের মান চাইছে শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরে, তার মানে এন এর মান কত 1। 1 বছরে বলছে সুদ, সুদ আসলের, সবাই একটু মামলাটা দেখেন, সুদ আসলের 1/5, 1/5। বি কেয়ারফুল, বি কেয়ারফুল। আচ্ছা, বলা হয়েছে কি দেখেন শতকরা বার্ষিক কত হার সুদে, তার মানে আর এর মান চাইছে 1 বছরের সুদ, তার মানে এন এর মান কত 1। 1 বছরের সুদ, সুদ আসলের 1/5, তার মানে সুদ হচ্ছে উপরেরটা, আমি বলছি র যেটা থাকে সেটা হচ্ছে নিচে, তাহলে সুদ মানে কি আই হচ্ছে x আর সুদ আসল মানে হচ্ছে কি সি মানে কি 5x। এখন ভাই মামলা দেখেন আর যখন বাইর করবেন 100 ইন্টু আই ডিভাইডেড বাই এনপি। আচ্ছা, আপনার এই জায়গায় আই আছে 100 ইন্টু এক্স ডিভাইডেড বাই এন হচ্ছে 1, কিন্তু এই জায়গায় তো পি লাগবে রে ভাইয়া, কিন্তু আপনার দ্বারা তো আছে সি। সবাই একটু মামলাটা বুঝি। সুদ, সুদ আসলের 1/5, আগের বার বলছিল সুদ আসলের 1/5, তখন সুদ মানে কি আই আর আসল মানে কি পি, কিন্তু এই জায়গায় একটু মামলাটা চেঞ্জ করে দিচ্ছে। চেঞ্জ করে কি বলছে, চেঞ্জ করে মামলাটা বলছে আপনার সুদ, সুদ আসলের 1/5, তাহলে সুদ যদি আই ইকুয়াল টু এক্স হয় আর সুদ আসল মানে কি সি, সি সমান সমান দেওয়া আছে কি 5x। এখন আপনার ম্যাথ করতে হলে কি আমার পি লাগবে। আমি তাহলে আপনারা শিখাইছি কি যদি কখনো সুদ লাগে তখন আপনি কি করবেন, সুদ আসল থেকে আসলের বিয়োগ করলে আমরা কি পাই, সুদ পাই। আচ্ছা, যদি কোনো কারণে আসল লাগে তখন কি সুদ আসল থেকে আমি যদি সুদরে বিয়োগ করি তাইলে আমি আসল পাই। তাহলে আই যদি থাকে আর সি যদি থাকে তাহলে পি বের করার নিয়ম কি সুদ আসল বিয়োগ সুদ, তার মানে কি 5x মাইনাস এক্স, তার মানে আই এর মান কত 4x। মামলাটা কি বুঝছেন? আপনি কি মামলাটা বুঝছেন? যদি আপনাকে
সুদ বের করতে হয় তাহলে সুদ আসল থেকে আসলের বিয়োগ করলে সুদ পাবো, আর যদি আসল বের করতে হয় তাহলে সুদ আসল থেকে আমি সুদ বিয়োগ করলে আসল পাবো। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে লেখেন কেস 1 ডান। কেস 1 থেকেই পরীক্ষায় প্রশ্ন হওয়ার চান্স অনেক বেশি। সবাই একটু ফিডব্যাক দেন, সবাই একটু ফিডব্যাক দেন কেস 1টা বুঝছেন নাকি, যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন। আচ্ছা, এবার আসেন কেস 2। কেস 2টা একটু মনোযোগ সহকারে দেখেন, আমি এক্সাম্পল আবার 7 করাবো। এই জায়গায় অনেকগুলো অংশ আছে। প্রথমে আসেন 7। কোন আসল 3 বছরের মুনাফা আসলে 5,000 টাকা হয়, 5,500 টাকা হয়। কোন আসল 3 বছরে, তাহলে এন কত 3, মুনাফা আসলে কত হয় 5,500। মুনাফা আসলে 3/8 দেখেন মুনাফা আসলের 3/8 হলে প্রথমে চাইছে মুনাফা কত। ভাইয়া সবাই একটু মামলাটা বোঝেন, একদম ইজি ম্যাথ, এগুলো গাইড বই দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। আমরা একদম সোজা করে শিখবো। আপনারা বলছে কোন আসল 3 বছরে, তার মানে এন এর মান কত 3, মুনাফা আসল সি এর মান কত 5,500। এবার বলছে মুনাফা আসলে 3/8 হইলে মুনাফা কত। এর পরের কোশ্চেনে কি বলছে এটা আমরা পরে দেখতেছি। মুনাফা বের করতে বলছে, আমি বলছি কি যার সাথে র থাকবে সেটা হচ্ছে নিচেরটা। তাহলে আমার আসল হচ্ছে 8x আর মুনাফা হচ্ছে 3x। সবাই কি মামলাটা বুঝছেন? সবাই একটু মামলাটা দেখেন। আপনারা বলছে 3 বছরে মুনাফা আসল হচ্ছে 5,500 টাকা। মুনাফা আসলে 3/8 হইলে, 3/8 হইলে আমরা বলছি কি যার সাথে র থাকবে সেটা হচ্ছে নিচে। তাহলে আসল হচ্ছে আমার 8x, মুনাফা হচ্ছে 3x। তাহলে আসল পাইলাম 8x, মুনাফা পাইলাম 3x। আমি যদি এই মুনাফার আসল এই দুটো যোগ করি তাহলে কি আমি মুনাফা আসল পাবো না? মুনাফার আসলটা যদি যোগ করি তাহলে কি আমি মুনাফা আসল পাবো না? এখন যে কোনো একজন প্রশ্ন করতে পারেন, ভাই আপনি মুনাফার আসলটা যোগ করে মুনাফা আসল কেন বের করছেন? কারণ আপনার প্রশ্নে মুনাফা আসল দেয়া আছে। আমি তাহলে কি লিখতে পারি না প্রশ্ন মতে 11x = 5,500? আমি কি বুঝাইতে পারছি? আপনার এখানে মুনাফা আসল দেয়া আছে 5,500 টাকা। তাহলে আপনার আসল পাইছেন 8x, মুনাফা পাইছেন 3x। তাহলে আপনি যদি মুনাফা আসলটা বের করেন, মুনাফা আসল মানে কি মুনাফা প্লাস আসল, তাহলে আমার মুনাফা আসল আসছে কত 11x। তাহলে এই জায়গার মুনাফা আসল হচ্ছে 11x আর এই জায়গার মুনাফা আসল হচ্ছে 5,500। এই জায়গার মুনাফা আসল হচ্ছে 11x আর এই জায়গার মুনাফা আসল হচ্ছে 5,500। তাহলে আমি প্রশ্ন মতে লিখতে পারি কি 11x = 5,500 বা x = 5,500 / 11। চাইছে কি মুনাফা, মুনাফা মানে কি 3x। তাহলে বা 3x = কি 5,500 × 3 / 11, 500, তার মানে 1500। সবাইকে আমার কথা বুঝছেন? তাহলে আপনারা যদি শুধু মুনাফা বের করতে বলে আপনি কি বের করতে পারবেন? যদি শুধু মুনাফা বের করতে পারে আপনি কি বের করতে পারবেন? তাহলে আমার মুনাফা আসছে কত 1500। কেস কি বুঝছেন? আচ্ছা, এখন যদি মুনাফা বের করতে না বললাম আপনারা আসল বের করতে বলতো, অঙ্ক নম্বর 2 7-এর 2 দেখেন, যদি আসল বের করতে বলতো তাহলে আসল মানে কি, আসল মানে হচ্ছে 8x। আসল মানে কি 8x। তাহলে 8x = কত 5,500 × 8 / 11, 500, দ্যাট মিন্স হচ্ছে 4,000। তাহলে আপনারা যদি আসল বের করতে বলে তাহলে आंसर কত 4,000। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন ডান। যদি আপনারা মুনাফা বের করতে বলে তাহলে আপনি 3x বের করবেন, আর আপনারা যদি আসল বের করতে বলে তাহলে আপনি 8x বের করবেন। আপনারা যদি মুনাফা বের করতে বলে তাহলে আপনি 3x বের করবেন, আসল বের করতে বললে আপনি 8x বের করবেন। মুনাফা বের করতে বললে 3x, আসল বের করতে বললে 8x।
তাহলে আমি যদি মুনাফা বের করতে বলে পারি, আসল বের করতে বললেও পারি। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন একটু লেখেন ডান। দেখছেন আমরা কিন্তু এই ম্যাথ করতেছি অনুপাতের কনসেপ্ট দিয়া, মোটেও কঠিন না। এই ম্যাথ যদি গাইড বই দেখেন মাথা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এবার আসেন 7 নম্বরে যদি সবথেকে পেঁচানো কোশ্চেন দেয় তাহলে কি দিবে? লাস্টেরটা, কোন আসল 3 বছরের মুনাফা আসলে 5,500 টাকায়, মুনাফা আসলে 3/8 হলে মুনাফার হার কত? আর চাইছে ভাই একটু মামলাটা দেখেন, যদি কোশ্চেন সবচেয়ে কঠিন হয় তাহলে 7-এর লাস্টের অংশটা দিবে। মুনাফার হার চাইছে, আর মানে কি 100 × I/NP। তার মানে আপনাকে যদি শুধু মুনাফা বের করতে বলে তাহলে আপনি 3x বের করবেন, যদি আপনারা আসল বের করতে বলে তাহলে 8x বের করবেন। কিন্তু আপনারা যদি সবকিছু দিয়ে সুদের হার বের করতে বলে তখন আপনার কাজ কি? আপনারে মুনাফা বের করতে হবে, মুনাফা এই যে 3x বের করে 1500 বের করলাম, আসল বের করতে হবে 8x বের করে আসল বের করলাম। তার মানে কি n দেয়া আছে 3, I দেয়া বের করছেন 1500, আসল p বের করছেন 4000। এখন r = what? এই জায়গায় ভ্যালুগুলো বসিয়ে দিলে অঙ্কটা হয়ে যাবে। তার মানে আপনারা যদি ললিপপ দেয় হয় মুনাফা বের করতে বলবে অথবা আসল বের করতে বলবে। মুনাফা বের করতে বললে আপনি 3x বের করবেন, আসল বের করতে বললে আপনি 8x বের করবেন। আমি কি মামলা বুঝাইতে পারছি? আর যদি আপনারে সুদের হার বের করতে বলে তখন আপনাকে মুনাফা বের করতে হবে, আসল বের করতে হবে। আপনি তো মুনাফা বের করার নিয়ম জানেন, 3x দিয়া, আসল বের করবেন 8x দিয়া। এইবার আপনি এই মানগুলা এই ফর্মুলাতে বসাই দিলে অঙ্কটা হয়ে যাবে। তার মানে পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা একাধিকভাবে আসতে পারে, যেভাবেই আসে। আমরা কি পারবো? আমরা যদি সবাই পারি একটু ফিডব্যাক দেই। এক্সাম্পল 7 ডান। এটা কিন্তু ভাই মোটেও কঠিন ম্যাথ না, আপনি যদি বোঝেন এটা কিন্তু একদম ইজি ম্যাথ। না বুঝলে এগুলো মুখস্থ করা লাগবে। আপনি কি মুখস্থ করে ম্যাথ পরীক্ষা দিবেন? কখনোই না। আমি কিন্তু পুরো বিষয়টা আশা করি ইনশাল্লাহ খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আশা করি সবাই আমরা সহজ করেই বুঝছি। একটু আমরা সবাই ফিডব্যাক দেই ঘটনাটা কি আসলে বুঝছি কিনা। আচ্ছা ভাই, এবার আসেন অঙ্ক নাম্বার 10। একই জিনিস যদি একটু চেঞ্জ করে আসে, সবাই একটু দেখেন। আপনারে যদি বলা হয় মুনাফা আসলের 2/5, সবাই একটু বাংলাটা বুঝি। মুনাফা আসলের 2/5। আমরা এতক্ষণে এই শিখছি, কি শিখছিলাম? এই যে যার সাথে র থাকে সেটা হচ্ছে নিচে। তাহলে আসল হচ্ছে 5x আর মুনাফা হচ্ছে 2x। আসল হচ্ছে 5x আর মুনাফা হচ্ছে 2x। তাহলে মুনাফা আসলে 2/5। এই জায়গায় যদি র থাকে তাহলে নিচেরটা হচ্ছে আসল, আসল হচ্ছে 5x আর উপরেরটা হচ্ছে মুনাফা, মুনাফা হচ্ছে কত? 2x। আমরা কি এই পর্যন্ত সবাই বুঝছি? এই পর্যন্ত তো সবাই বুঝছি। আচ্ছা, এই কোশ্চেনটা যদি এভাবে দেয়, মুনাফা আসলের 40%,
সবাই একটু ভাই মামলাটা বুঝি। আপনারে যদি বলা হয়তো মুনাফা আসলের 2/5 আপনি তো পারেন এই র যেটা এটা হচ্ছে নিচে, তার মানে আসল হচ্ছে 5x, মুনাফা হচ্ছে 2x। এইটা যেই কথা এইটাও একই কথা। আপনারা এরকম 2/5 না দিয়ে যদি বলা হয় মুনাফা আসলের 40%, 40% মানে কি 40%, তাহলে আমরা শিখছি কি গত ক্লাসে পার্সেন্ট সমান সমান কি 1/100, তাহলে 40% মানে কি 40 × 1/100, 0 0 কাটা যায়, 2 দিয়ে কাটেন 2/5, তার মানে কি 2/5 হয় না? তার মানে মুনাফা আসলে 40%, এইটা যেই কথা, আর মুনাফা আসলে 2/5 একই কথা না? তাহলে আপনার পরীক্ষায় যদি বলা হয় মুনাফা আসলে 2/5 আপনি পারবেন, কিন্তু কোনো কারণে যদি কোশ্চেনে বলে মুনাফা আসলে 40%, তাহলে মুনাফা আসলে 40% মানে কি 40%, 40% ক্যালকুলেট করলে আসে কত 2/5, তার মানে রটা হচ্ছে কি নিচেরটা, তখন আসল হচ্ছে 5x, মুনাফা হচ্ছে উপরেটা হচ্ছে কি 2x। তার মানে আপনাকে পরীক্ষায় দুই ভাবে সম্পর্ক দিতে পারে, মুনাফা আসলে 2/5 এইটাও বলতে পারে, অথবা মুনাফা আসলে 40% এটাও বলতে পারে। যদি বলা হয় মুনাফা আসলে 40%, 40% মানে কি আমরা শিখলাম কি পার্সেন্ট মানে কি 1/100, আমরা তো শিখছি, তাহলে 40% মানে কি 2/5, তাহলে কি গল্প একই। সবাই যদি বুঝে থাকি তাহলে লেখেন কেস টু ডান। তার মানে আমরা টাইপ 4 থেকে যেই কোশ্চেনে আসে আমরা কি পারবো, আমরা কি সবাই পারবো নাকি ভাইয়া? টাইপ 4 থেকে যেই কোশ্চেনে আসুক না কেন আমরা কি পারবো নাকি? সবাই একটু আমরা ফিডব্যাক দেই। এই যে নিউ মেম্বার যে সাকিব ভাইয়া, আপনাদের লেকচার শিট আমি সিক্রেট গ্রুপে পোস্ট করে দিই, যেদিন যে অধ্যায়টা পড়াই তার একদিন আগেই সিক্রেট গ্রুপে লেকচার শিটটা পোস্ট করে দিই। আপনি যদি না বুঝে থাকেন একটা পোস্ট দিয়ে যে ভাইয়ার লেকচার শিট কীভাবে পাবো, অথবা অ্যানাউন্সমেন্ট অথবা ফিচার্ড অপশনে যান, গেলে দেখবেন একটা স্ট্যাটাসেই আমার সকল ক্লাস এবং লেকচার শিট আছে, ওখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন। ওখানে ক্লিক করলে আমার লেকচার শিট পেয়ে যাবেন, ওখান থেকে আমি পড়াই, এক্সাম্পলগুলো ওখানে সব দেওয়া আছে। আচ্ছা এবার আসেন ভাইয়া টাইপ 5, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। আমরা একটা ম্যাথ পারলে টাইপ 5 সব ম্যাথ পারবো, খুব মনোযোগ দেন, একদম ইজি ম্যাথ, একটু শুধু মনোযোগ দিতে হবে। আচ্ছা সবাই একটু মনোযোগ দেন, আমি পুরো বিস্তারিত বলে দিচ্ছি এবং সময় নিয়ে টাইপ 5 পড়াবো। একটা ম্যাথ পারলে আপনি টাইপ 5 সব ম্যাথ পারবেন। কি বলছে, কোন আসল সুদ আসলে 3 বছরে 484 টাকা, কোন আসল সুদ আসলে 3 বছরে 484 টাকা। আচ্ছা কোন আসল সুদ আসলে 3 বছরে 484 টাকা, তার মানে আসল প্লাস 3 বছরের সুদ, এটা সমান সমান দেয়া আছে কত 484 টাকা। আমি কি বুঝাইতে পারছি? কোন আসল সুদ আসলে 3 বছরে 484 টাকা, তার মানে সুদ আসল মানে কি সুদ প্লাস আসল, তাহলে আসল প্লাস 3 বছরের সুদ, এটা সমান সমান দেয়া আছে কত 484 টাকা। 5 বছরে 540 টাকা, 5 বছর মানে বড়, তাহলে আসল প্লাস 5 বছরের সুদ, এটা সমান সমান দেয়া আছে কত 540 টাকা। সবাই কি লাইনটা বুঝছেন আমি কেমনে লিখছি? সুদ আসল মানে কি, সুদ আসল মানে কি সুদ প্লাস আসল, তাইলে আপনার কোন আসল সুদ আসলে 3 বছরে যদি 484 টাকা হয়, তাহলে আসল আর 3 বছরের সুদ এইটা মিলেই তো সুদ আসল, সেটা কত হয়েছে 484 টাকা। আবার 5 বছরে যদি সুদ আসল 540 টাকা, তাহলে আসল প্লাস 5 বছরের সুদ সমান সমান কি সুদ আসল 540 টাকা। এখন আপনি এই দুইটা যদি বিয়োগ করেন তাহলে আসল আর আসল কাটা যায়, তাহলে 5 বছরের সুদ থেকে যদি আমি 3 বছরের সুদ বিয়োগ করি তাহলে পাই কত 2 বছরের সুদ। 2 বছরের সুদ আসে কত 40 আর হলো 16, দ্যাট মিনস হচ্ছে 66 টাকা। 2 বছরের সুদ আসছে কত 56 টাকা। এখান থেকে আপনি 1 বছরের সুদ বের করবেন 56/2। আচ্ছা সবাই একটু মনোযোগ দিই, আমি প্রথমে আসল প্লাস 5 বছরের সুদ লিখলাম, আসল প্লাস 3 বছরের সুদ নিলাম।
এরপর আমি বিয়োগ করলে 2 বছরের সুদ পেলাম, সেখান থেকে 1 বছরের সুদ বের করবো। এইবার আপনি যে কোনো একটা ডাটা কালেক্ট করবেন যে আপনি কি 5 বছর দিয়ে খেলবেন না 3 বছর দিয়ে খেলবেন। আপনি যদি 5 বছর দিয়ে খেলেন তাহলে আপনি 5 বছরের সুদ বের করবেন, আর আপনি যদি 3 বছর নিয়ে খেলেন তাহলে আপনি 3 বছরের সুদ বের করবেন। মানে 5 বছর দিয়ে অঙ্ক করা যাবে, 3 বছর দিয়েও করা যাবে। যদি 3 বছর নিয়ে করেন তাহলে ডাটা নিতে হবে 3 বছরের ডাটা, আর যদি 5 বছর নিয়ে করেন তাহলে ডাটা নিতে হবে 5 বছরের ডাটা। যেটা নিয়ে করেন অঙ্ক হবে। তাহলে আমরা যদি 3 বছরের সুদ বের করি তাহলে 56 × 3 / 2, দ্যাট মিনস হচ্ছে 84 টাকা। তাহলে ভাই একটু আমরা দেখি, আমরা আই পাইলাম কত 84, আই পাইলাম কত 84। আপনাদের চাইছে কি শতকরা সুদের হার, আর চাইছে অথবা আসল চাইছে, আর চাইছে অথবা আসল চাইছে। আচ্ছা প্রথমে আসেন আসলের মামলাতেই আসি। মনে করেন আসল চাইছে, তাহলে আই বাইরেছে কত 84 টাকা, সময় কত এন কত 3 বছর। আচ্ছা 3 বছরে আপনার সুদ আসল কত ছিল 484, সুদ আসল ছিল কত 484। তাহলে আপনার যদি আসল বাইর করতে হয় তাহলে পি সমান কি 484 - 84, দ্যাট মিনস হচ্ছে 400 টাকা। আমি কি ভাই মামলাটা বুঝতে পারছি? সবাই গল্পটা একটু বোঝেন। আপনারে এইটা হচ্ছে কি সুদ আসলের মান দিয়ে আছে কত 484। আমি যেহেতু 3 বছর নিয়ে খেলছি তার মানে আমার সব খেলা হবে 3 নিয়ে। আই কত 84, এন কত 3, সুদ আসল কত 484। তাহলে পি কত, সুদ আসল থেকে যদি আমি সুদ বিয়োগ করি তাহলে কি আসল পাবো। যদি কোনো কারণে আপনি 5 বছর নিয়ে খেলতেন, 5 বছর নিয়ে যদি খেলতেন তখন আপনার এন এর মান হতো 5, সুদ আসল হতো 540। যদি দেখি একটু এটা নিয়োগ করে। আচ্ছা 5 বছরে যদি সুদ বের করতাম, 5 বছরের সুদ কি 56 × 5, তাহলে 28-এর সাথে 5 গুণ করলে আসে কত 140 টাকা। তাহলে তখন আমার দেখেন আই কত 140, এন কত 5, সি কত 540, আর বাইর করতে বলছে কি পি, পি সমান কি হবে সুদ আসল মাইনাস আসল, দ্যাট মিনস কিন্তু তখনও কিন্তু আসল 400 টাকা হইতো। আমি বুঝাইতে পারছি? তার মানে আপনি 3 বছর নিয়ে খেললে 3 দিয়ে সব নিতে হবে এই 3-এর ডাটা, 5 বছরের নিয়ে খেললে সব 5-এর ডাটা। সবাই যদি নিয়মটা বুঝে থাকেন লেখেন টি ডান, এখন অঙ্ক শেষ হয় নাই। সবাই যদি নিয়মটা বুঝে থাকেন তাহলে লেখেন টি ডান। 5 বছরের নিলে 5 বছরের নিলে আর 3 বছরের নিলে। এখন আপনার ইচ্ছা আপনি 5 বছরেরটা নিয়ে খেলবেন নাকি 3 বছরেরটা নিয়ে খেলবেন। আমি কি বুঝাইতে পারছি? যদি 5 বছরেরটা নেন তাহলে সব 5 বছরের ডাটা রেজাল্ট একই আসবে, আসল কিন্তু 400 আসছে, আসল কিন্তু 400 আসবে। আমি কি বুঝাইতে পারছি? এখন আপনি 3 বছর নিয়ে খেললে 3 বছরের ডাটাতে যাবেন, 5 বছর নিয়ে খেললে 5 বছরের ডাটাতে যাবেন। সরলা যৌগিক মুনাফা একদম সহজ ক্লাস, একটু বুঝা করলে আপনার লাখখানেক অঙ্ক করা লাগে না। অঙ্ক করার নিয়ম হচ্ছে আপনি একটা নিয়ম শিখা ওই নিয়ম দিয়ে 30টা ম্যাথ করবেন, এটার নাম হচ্ছে ম্যাথ শিখা। 30টা অঙ্ক করে আপনি ম্যাথের নিয়ম যদি শিখতে চান জীবনে ম্যাথ পারবেন না। যেমন আপনি সরলা যৌগিক মুনাফার যে কোনো গাইড বই খোলেন 100 থেকে 120টা ম্যাথ আছে শুধু I = NP/100 সূত্র দিয়ে। 100-র উপরে ম্যাথ যে কোনো গাইড বই খুলবেন শুধু 100-র উপরে ম্যাথ আছে I = NP/100 এই সূত্রে। I = NP/100 এই সূত্র বুঝতে 3 থেকে 4টা ম্যাথ করলে যথেষ্ট। 100টা ম্যাথ তো আপনি তাহলে নিজেই পারবেন। তার মানে নিয়মটা হচ্ছে আপনি ম্যাথের কিছু নিয়ম শিখা হাজার হাজার অঙ্ক করবেন, কিন্তু হাজার হাজার অঙ্ক করে কোনোদিন ম্যাথ শিখতে পারবেন না। আমি কি বুঝাইতে পারছি? আমার ম্যাথ পড়ানোর ভিউটাই হচ্ছে আপনাকে আমি নিয়ম শিখাবো, এই নিয়ম দিয়ে আপনি নিজে জানি হাজার হাজার ম্যাথ করতে পারেন। আর আপনি যদি হাজার হাজার ম্যাথ করে ম্যাথ শিখতে চান তখন আপনি ম্যাথ মুখস্থ করবেন, হয়তোবা কিছুদিন পারবেন, কয়দিন পর ভুলবেন, পরীক্ষার হলে কিছুই করতে পারবেন না। কথা কি বুঝছেন? এই কারণে ম্যাথের নিয়মের দিকে ফোকাস করতে হবে। যদি নিয়ম বোঝেন আপনি I = NP/100 যদি 5টা ম্যাথ করেন নিয়ম বুঝিয়া যে কোনো কাটবে সব ম্যাথ করতে পারবেন। কথা কি বুঝছেন? তাহলে আপনার যে 100টা ম্যাথ করলে তো আপনার 2 দিন নষ্ট হবে 100টা ম্যাথ করতে গেলে। আচ্ছা এইবার আসেন আপনারা যদি আসল না বললা শতকরা সুদের হার আর বাইর করতে বলে, ভাইয়া মামলা খুব সোজা। আর বাইর করার সূত্র কি 100 × I / NP। এখন আমি বলছি কি 3 বছর অথবা 5 বছর যেটা নেন, আপনি যদি 3 বছর নেন তাহলে কি 100 × I হচ্ছে 84, N হচ্ছে 3, P হচ্ছে 400। এটা বয়ে দিলে আপনার মামলা শেষ। আর আপনি যদি 5 বছরের ডাটা নেন তাহলে আর কষ্ট কি 100 × I কত 140, N কত 5 আর P কত 400। 00 00 কাটা যায়, 5 দিয়ে কাটলে হচ্ছে 28 আর 4 দিয়ে কাটলে হচ্ছে 7, তার মানে সুদের হার কত 7%। আর যদি এইটা ক্যালকুলেশন করেন
এই 0 কাটা যায়, 3 দিয়ে কাটলে হচ্ছে 28, 4 দিয়ে কাটলে 7%, যাই করেন গল্প একই। তার মানে এখন যদি আর বাইর করতে বলে এই জায়গায় ডাটা বসাই দিবেন, তার মানে আপনি হয় 3 বছরের সুদ নেবেন অথবা 5 বছরের সুদ নেবেন। এবার আসল বের করতে বলে অঙ্ক তো আগে শেষ, আর যদি সুদের আর বের করতে হলে আরেক স্টেপ বেশি করতে হবে। আমি যদি পুরো বিষয়টা বুঝাইতে পারি, সবাই একটু ফিডব্যাক দেন তো টাইপ 5 বুঝছেন নাকি? যে টাইপ 5 বুঝে থাকেন, এখন একদম সোজা একটা টাইপ করাবো, টাইপ 2 শর্টকাট ফর্মুলা। দুইটা শর্টকাট ফর্মুলা পারলে টাইপ 2 শেষ। আজকের দিনের সাথে সোজা জিনিস এখন পড়াবো টাইপ 2। একটু আমরা সবাই ফিডব্যাক দেবে, একটু সবাই আমরা ফিডব্যাক দেই। এখন আমি একদম সোজা জিনিস পড়াবো, সেটা হচ্ছে টাইপ 2, দুইটাই শর্টকাট ফর্মুলা। আমি একটু ফর্মুলাটা লিখে দিই, তারপর বুঝিয়ে দিচ্ছি আজকের ক্লাসের সাথে সোজা আলোচনা। সবাই এই শর্টকাট ফর্মুলা দুটো একটা স্ক্রিনশট নেন, এই শর্টকাট ফর্মুলা দুটো সবাই একটা স্ক্রিনশট নেন। আজকের ক্লাসের সবথেকে সোজা আলোচনা, সবাই একটু এই শর্টকাট ফর্মুলা দুটোর একটা স্ক্রিনশট নেন। আজকের ক্লাসের সবচাইতে ইজি আলোচনা। স্ক্রিনশট সবাই নিছেন? আচ্ছা, এবার একটু সবাই মনোযোগ দিয়ে বোঝেন। আপনাকে যদি পরীক্ষায় কখনো বলা হয় সুদে মূলে যত গুণ, সুদে মূলে যত গুণ বললে আপনারা হয় সুদের হার বের করতে বলবে বা সময় বের করতে বলবে। এই একটা সূত্র পারলে আপনি পরেরটা পারবেন। সুদের হার সমান সমান কি? যত গুণ মাইনাস 1 ডিভাইডেড বাই সময় ইন্টু 100। সুদের হার সমান সমান কি? যত গুণ মাইনাস 1 ডিভাইডেড বাই সময় ইন্টু 100। এই শর্টকাটটা প্রায় জায়গায় আসে। আর যদি কোনো কারণে সময় বের করতে বলে তাহলে জাস্ট কি করবেন? সময়ের এই পাশে আনবেন, সুদের হারের নিচে নেবেন। আপনি একটা সূত্র পারলেই পারবেন। সুদের হার সমান সমান কি? যত গুণ মাইনাস 1 ডিভাইডেড বাই সময় ইন্টু 100। আর যদি সময় বের করতে বলে তাহলে কি? সময়টা এই পাশে আসবে, সুদের হারটা নিচে যাবে। তার মানে কি? যত গুণ মাইনাস 1 ডিভাইডেড বাই সুদের হার ইন্টু 100। মানে কি? এক্সাম্পল নাম্বার 1 মানে কি? এক্সাম্পল নাম্বার 1 কি বলছে? শতকরা বার্ষিক কত হার সুদে, সুদের হার চাইছে। শতকরা বার্ষিক কত হার সুদে, সুদের হার চাইছে। সুদের হার কোন মূলধন 10 বছরে সুদে মূলে 3 গুণ হয়। কত গুণ হয়? 3 গুণ হয়। তার মানে কি? যত গুণ মাইনাস 1 ডিভাইডেড বাই সময়, সময় কত দেয়া আছে? 10 ইন্টু 100। তাহলে 3 মাইনাস 1 মানে কত? 2। এই 0 কাটা যায়, দ্যাট মিন্স হচ্ছে সুদের হার হচ্ছে 20%। আমি কি মামলাটা বুঝাইতে পারছি? সুদের হার সমান কি? যত গুণ মাইনাস 1 ডিভাইডেড বাই সময় ইন্টু 100। আরেকটা অঙ্ক দেখায়, অঙ্ক নাম্বার 2। বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে, সুদের হার দেয়া আছে কত? সুদের হার দেয়া আছে কত? 10।
কোন মূলধন কত বছর পরে সুদের সাথে 3 গুণ হবে। 3 গুণ মানে কি 3 - 1 ইন্টু 100। এই 0 কাটা যায়। 3 - 1 মানে কত? 2। 2 এর সাথে 10 গুণ করলে 20। তাহলে সময় কত? 20 বছর। তার মানে আপনারা যদি সুদের হার বের করতে বলে যত গুণ -1 ডিভাইডেড বাই সময় ইন্টু 100। আর যদি সময় বের করতে বলে সময়টা এখানে আসবে, সুদের হারটা নিচে যাবে। আমি কি মামলাটা বুঝাইতে পারছি? এটাকে আমার রিপিট বলার দরকার। সেই সূত্র কখন প্রযোজ্য? সুদের মূল্যে যত গুণ। যত গুণ মানে কি দ্বিগুণ বলতে পারে, 3 গুণ বলতে পারে, 4 গুণ বলতে পারে, যাই বলুক না কেন। আমরা কি সবাই পারবো? আমরা যদি সবাই পারি একটু ফিডব্যাক দেই, কেস 1 ডান। আমরা যদি সবাই পারি একটু ফিডব্যাক দেই, কেস 1 কি ডান হয়েছে নাকি? আমরা যদি সবাই বুঝে থাকি একটু ফিডব্যাক দেই, কেস 1 কি ডান হয়েছে নাকি? সবাই একটু আমরা ফিডব্যাক দেই, কেস 1 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, এবার আসেন কেস 2। এটা আমাদের আজকে দিন লাস্ট ম্যাথ। এবারে কেস 2 এর শর্টকাটটা হচ্ছে কি, কোন আসল n বছরে সুদের মূল্যে দ্বিগুণ হলে, কোন আসল n বছরে সুদের মূল্যে দ্বিগুণ হলে সুদের মূল্যে 3 গুণ হতে সময় লাগবে তার ডাবল বছর। সবাই একটু মনে রাখেন, বলছে কোন আসল n বছরে সুদের মূল্যে দ্বিগুণ হলে সুদের মূল্যে 3 গুণ হতে সময় লাগবে। তার মানে দ্বিগুণ দিয়ে যদি 3 গুণ হয়, দ্বিগুণ দিয়ে যদি 3 গুণ বলে, তাহলে সময় কি যত বছর দেওয়া থাকবে তার ডাবল। এতটুকু মনে রাখতে পারবেন। সুদের মূল্যে দ্বিগুণ থেকে যদি 3 গুণ হয়, সুদের মূল্যে দ্বিগুণ থেকে 3 গুণ হলে, 3 গুণ হলে অ্যান্সার কি ডাবল বছর, যত বছর দেওয়া থাকবে। যেমন অঙ্ক নম্বর 6, কোন আসল 20 বছরে সুদের মূল্যে দ্বিগুণ হলে কত বছরে সুদের মূল্যে 3 গুণ হবে। আমি বলছি কি, সুদের মূল্যে দ্বিগুণ থেকে যদি 3 গুণ বলে তাহলে সময়টা ডাবল হয়ে যাবে। তাহলে 20 বছর সময় আছে, তাহলে 20 এর ডাবল কত? 40। তাহলে অ্যান্সার কত? 40 বছর। যদি অঙ্ক নম্বর 27, কোন মূলধন 10 বছরের দ্বিগুণ হয়, ওই মূলধন 3 গুণ হবে কত বছরে। আমি বলছি কি, দ্বিগুণ থেকে যদি 3 গুণ হয়, দ্বিগুণ থেকে যদি 3 গুণ হয় তাহলে কি ডাবল হয়ে যাবে। তাহলে 10 বছরের জায়গায় হবে কত? 20 বছর। তার মানে আমাদের মামলা কি, যার যেই বছরটা দেওয়া থাকবে তা ডাবল করে দিতে হবে। যদি সবাই বুঝে থাকে তাহলে একটু লেখেন ফুল ক্লাস ডান। আমাদের এই সরল যৌগিক মুনাফা থেকে আমরা আবার নিয়মিত পুরস্কার দেওয়া শুরু করব নোটে। পার্ট 1 এর নোটটাও করতে হবে, পার্ট 2 নোটটাও করবেন। আগামী শনিবার দিন আমাদের সরল যৌগিক মুনাফা আল্লাহ বাঁচাইলে শেষ হয়ে যাবে। এরপর আমি একটা পরীক্ষা নেব সরল যৌগিক মুনাফার অনুপাত সমানুপাত, এই দুইটা অধ্যায়ের উপর। আগামী ক্লাসে আমাদের সরল যৌগিক মুনাফা শেষ হবে। আমরা সরল যৌগিক মুনাফা শেষ করে অনুপাত সমানুপাত ও সরল যৌগিক মুনাফা এই দুইটা অধ্যায়ের উপর একটা পরীক্ষা নেব। পাটিগণিতের ক্লাসগুলো যদি একটু ক্লাসেই মনোযোগ সহকারে করেন, আপনার পাটিগণিত খুবই সোজা। বীজগণিতে অনেক কিছু শিখা লাগে, অনেক কঠিন কিছু আছে। পাটিগণিত খুব সোজা, একটু মনোযোগ দিলেই পাটিগণিত পারা যায়। কথা কি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন সবাই একটু ফিডব্যাক দেন। ফুল ক্লাস ডান। ওকে ভাইয়া, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।